বয়সে হাতে পুতুল আর চোখে স্বপ্ন থাকার কথা, সেই নিষ্পাপ বয়সে প্রতিদিন যন্ত্রণায় ছটফট করছে 7 বছরের ছোট্ট মাহি। আগুনে ঝলসে যাওয়া শরীরের নিচের অংশে তৈরি হয়েছে জটিলতা, থমকে গেছে তার স্বাভাবিক জীবন। মাত্র 3 লাখ টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে দিশেহারা তার দিনমজুর বাবা। আমার নাম মাহি। আগুনে পুড়ে গেছিল, আমার খুব কষ্ট হয়। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, চলতেও পারি না। মারা গেছে আমার সবসময় খুব জ্বলে। আমি ছুটতে উঠতে চাই, আপনার একটু আমাকে সাহায্য করেন। আমারও এটা খেলতে চাই। মাহি না পারছে হাসতে, না পারছে কাঁদতে। প্রতিবার স্বাভাবিক প্রস্রাব পায়খানার সময় তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে অবুঝ শিশুটি। যন্ত্রণায় যখন কচি শরীরটা ধনুকের মতো বেঁকে যায়, তখন নিঃশব্দে শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না অসহায় পরিবারটির। না, আমি সালের নানি, ওই সাল আমাদের বাসায় দাদার বাসা থেকে পুড়ে গেছে। সালে বাবা মাটির কাজ করে, সাল পুয়ার গ্যাস লেট নিয়ে আগুন লেগে পুড়ে শেষ। সাল এখন দেখা যায় পেশাব করতে পারে না, হাগা মোতাও করে পারে না। সালে চিকিৎসা করতে পারছি না, টাকা ফাঁকর ঢাকা নিয়ে ঘুরে আছে। 3 লাখ 4 লাখ টাকা নেক চাইছে, আমরা দিতে পারিনি। সাল নিয়ে একবারও ঘুমাইতে পারি না, সাল খেলাধুলা করতে পারে না। আমরা আপনাদের কাছে দোয়া করি, আপনারা আমাকে থেকে পক্ষ থেকে, আমি সালের নানি, তাহলে কিছু আপনারা সহযোগিতা করে আমার সালে কিছু হেল্প করে দিবেন। আমি নানি সাল বলে পারি, আমি সালের আমি সেবারে কষ্ট করে গত শীতের এক অভিশপ্ত দিনে বাড়িতে কেউ না থাকার সুযোগে দিয়াশলাই দিয়ে খেলছিল মাহি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে তার পরনের জামা। স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর ক্ষত শুকিয়ে গেলেও সংকুচিত হয়ে যায় মূত্রনালী ও পায়ুপথ। মা মানসিক ভারসাম্যহীন, আর দিনমজুর বাবার সামান্বয়ে বন্ধ হয়ে যায় উন্নত চিকিৎসার পথ। পুড়ে গেলে সালটার বাপটা গরিব মানুষ, সে পারে না, মাঠে কাজ করে। তো আমরা চিকিৎসার এখানে টাকা নিয়ে গেছিলো, 4 লাখ 3 লাখ টাকা চাইছে। তো আমরা অতটা জোগাড় ফের না, আমরা ফিরে আসি। তো নাতিটা খুব অসুস্থ হয়ে গেছে, মানে জ্বালা যন্ত্রণা হইতেছে, পেশাব ঠেকে যেতেছে আর ফোটা ফোটা পড়ে। আমাদের আমরা শিখেছি, আপনার কাছে এজন্যই জানাইতেছি যে আল্লাহ আর টাকা টাকাতে সব ইচ্ছু আপনারা করে দেন আমাকে। তাছাড়া আমাদের এই নাতি হারানোর উপায় নাই, খাবার নেবার পান না। ঢাকা নিয়ে গেছিল, তারা 3 লাখ টাকা চাইছে। আমরাও গরিব মানুষ, অত টাকা কোনটা দিব? চলে তার 2 বাচ্চা কাচ্চা নিয়ে চলের বাপ মাঠে কাজ করে খায়, আর দিতে পারতেছে না। পোলাপান খেলায় দৌড় পারে, আমার চল পাইতেছে না। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করালেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে মাহি। সেজন্য প্রয়োজন অন্তত 3 লাখ টাকা। দিন এনে দিন খাওয়া এক হতদরিদ্র বাবার কাছে এই অর্থ জোগাড় করা যেন এক আকাশসম দুঃস্বপ্ন। মাহি মেয়েটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে, খুবই সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, কি সুন্দর। তো ওর বাবা একজন দিনমজুর, মাঠে কাজ করে খায়। ওর শরীরে আগুন লাগে শরীরে প্রায় 75% ঝলসে যায়। ঝলসে যাওয়ার পরে এই এলাকার স্থানীয় হাসপাতাল, ক্লিনিক, বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা তো শেষ। পরবর্তীতে ঢাকা নিয়ে যায়, সে 2-2.5 লক্ষ টাকা চায়। তো টাকাও দিতে পারে না, চিকিৎসা হয় না। খুবই কষ্ট, খুবই কাতরায়। এই কাতরানি দেখে আসলে গাছের পাতা ঝরে পড়ে, এইরকম অবস্থা। সরকারের কাছে আকুল আবেদন, যদি এই মাসুম শিশু বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে একটু সাড়া দিতেন, তাহলে ওর জীবনটা আগের মতো ফিরে পেত। সিরাজগঞ্জের খামারগাতি গ্রামের এই ছোট্ট মেয়েটি বাঁচতে চায়। সে আবারও সমবয়সীদের সঙ্গে খেলতে চায়, স্কুলে যেতে চায়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের একটুখানি ভালোবাসাই হয়তো পারে মাহিকে যন্ত্রণামুক্ত নতুন জীবন দিতে, এমনটাই বলছে তার পরিবার। নুসরাত তালবিয়া, সময়ের আলো।